আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আলোচনা করব কাতারের ফ্রি ভিসা প্রসেসিং কিভাবে করবেন, ফ্রি ভিসা এখন আসতে পারবেন কিনা, ফ্রি ভিসা কেমন এবং ফ্রি ভিসা কত টাকা খরচ হয় বর্তমানে। কাতার ফ্রি ভিসা নিয়ে এ টু জেড আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় ভিসা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। বেসিক্যালি কাতারে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। যেটাকে আমরা ফ্রি ভিসা বলি এটা হলো কোম্পানি ভিসা। কোম্পানি আপনাকে নো অবজেকশন লেটার দিয়ে দিবে, এটা নিয়ে আপনি চাইলে যে কোনো জায়গায় কাজ করতে পারেন। কাতার গভর্নমেন্ট অনুমোদিত এমন কোনো ভিসা নাই যে আপনি এক কোম্পানির ভিসা হয়ে অন্য কোম্পানির কাজ করবেন বা অন্য কোনো জায়গায় যাই এর কাজ করবেন, এরকম কোনো ভিসা নাই। অনেক বাঙালি ভাইয়েরা কি করে, কোনো একটা কোম্পানি থেকে একটা ভিসা নেয় এবং কোম্পানি থেকে নো অবজেকশন লেটার নিয়ে নেয়, তারপর বাইরে কাজ করে। বা কোনো আরবি থেকে টাকা দিয়ে একটা ভিসা নিয়ে নেয়, তারপর তার কাছ থেকে একটা নো অবজেকশন লেটার নিয়ে নেয়, তারপর বাইরে কাজ করে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সেম প্রসেস। এইভাবে ভিসা নেয়, তারপর বলি যে আমরা ফ্রি ভিসা। মূলত গভর্নমেন্ট অনুমতি কোনো ফ্রি ভিসা নাই। বর্তমানে ফ্রি ভিসার খরচ কত? 6,500, 7, 7,500 রিয়াল পর্যন্ত নিয়ে থাকে, যার কাছ থেকে যত নিতে পারে। এবং মেডিকেল আছে 7,000 থেকে 8,000 দেরাম পর্যন্ত। এর ভিতরে কোম্পানি আপনাকে আইডি দিয়ে দেবে এবং নো অবজেকশন লেটার বানিয়ে নিতে হবে। অনেক ভাইয়ে বলেন, ভাই আমাদের কাছ থেকে 3.5 লাখ, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ পর্যন্ত দাবি করে। এই ক্ষেত্রে এটা আমি কারো দোষ দেব না, আমাদের দোষ বলতে কি আমি আপনাদেরকে বুঝাই। বেসিক্যালি আমরা যার মাধ্যমে ফ্রি ভিসা দিয়ে আসি, তারা আমাদের কাছ থেকে বেশি টাকা দাবি করে এবং বেশি টাকা নেয়। এগুলা ইনফ্লুয়েন্সার যারা আছে তারা আস্তে আস্তে জানাই যেতেছে এবং টাকা বেশি চায়। বর্তমানে ফ্রি ভিসার খরচ যদি বাংলা টাকা কনভার্ট করেন, টিকিট সহ 2,80,000, 3 লাখ মাস খরচ হবে, এটা গ্যারান্টি। এখন যে 4 লাখ বা 4.5 লাখ খরচ হয়, এগুলা যে নিতে আছে, যার মাধ্যমে আপনি আসতেছেন, তারা এগুলা দালালি খায় বা টাকা বেশি খরচ করায় আপনাদেরকে। এখন একটা লোক যদি নিয়ে আসে, আপনি 30, 35 বা 40 বেশিতে বেশি এগুলো খাইতে পারেন, কিন্তু এত অবার টাকা যে খান, একটা মানুষের জিন্দিগি সব বরবাদ হয়ে যায়। বর্তমানে কাতারের ভিসা বন্ধ এরকম কোনো ডিক্লার কাতার গভর্নমেন্ট থেকে আসে নাই। তবে কাতার ভিসা এখন সার্ভার ডাউন করে রেখেছে, ভিসা কম হয়। বর্তমানে কাতারের কাজ অনেক সংকট, কাজ একেবারে কম। হয়তো এই কারণে কাতারের ভিসা সার্ভার ডাউন করে রেখেছে, বাকিটা জানি না। এখন অ্যাভেলেবেল হইতেছে না, ভিসা হয় তবে অ্যাভেলেবেল হয় না। নতুন কেউ ভাষা জানেন না বা আপনার কোনো কাজের অভিজ্ঞতা নাই, আপনারা কেউ ফ্রি ভিসা দিয়ে আসবেন না। ফ্রি ভিসা দিয়ে তারা আসবেন যারা অন্য কোনো দেশ সফর করেছেন বা কাতারে আগে এসেছেন, কাজের অভিজ্ঞতা আছে, ভাষা জানেন। যদিও ফ্রি ভিসা লাগান, আপনি ম্যানেজ করতে পারবেন, তাহলে আসবেন। ভিডিওটা একটু লং হবে, তবে আপনি যদি ফ্রি ভিসা আসেন আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, কারণ ফ্রি ভিসা সম্পূর্ণ খরচ আপনার এবং থাকা খাওয়া সবকিছু আপনার। আপনি কামাই করেন আর না করেন, যেগুলো বেসিক খরচ আছে, খাওয়া থাকা রুম ভাড়া সবগুলো ম্যানেজ করতে হবে। তো আপনি যদি কাজ না জানেন, ভাষা না জানেন, ফ্রি ভিসা দিয়ে এসে আপনার মরণ ছাড়া উপায় থাকবে না। বা আপনার যদি কেউ ট্যাকল দেওয়ার থাকে তাহলে আসতে পারেন। কোনো ড্রাইভার বা ইলেকট্রিশিয়ান, টাইলস মিস্ত্রি, পাইপ ফিটার এসব ধরনের কাজ যারা জানেন, তারা ফ্রি ভিসা দিয়ে আসতে পারেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি কাতারে আসার পর যত দ্রুত পারেন আপনার আইডিটা বানিয়ে নিবেন এবং আপনার কফিলের কমার্শিয়াল কার্ডটা নিয়ে নেবেন এবং কফিলের আইডির একটা ফটোকপি রাখবেন এবং নো অবজেকশন যে কন্ট্যাক্ট পেপার আছে এই পেপারটা আপনার কাছে রাখবেন। কারণ অনেক সময় আপনি যার বিষয় দিয়ে কাতারে আসছেন, সে তার অফিস বন্ধ করে কোথায় চলে যাবে আপনি নিজেও টের পাবেন না, পরে বিপদে পড়ে যাবেন। অনেক ক্ষেত্রে এরকম হয়। আমি এখন যে ডকুমেন্টগুলো আপনাকে বলেছি এগুলো রাখলে আপনার কি কাজে আসবে? কোম্পানি যদি বন্ধ করে চলে যায়, 2 বছর পরে আপনার বিষয় ট্রান্সফার করার জন্য এই ডকুমেন্টগুলো আপনাদের কাজে আসবে। এখন আপনি কিভাবে বুঝবেন এটা ফ্রি ভিসা? গভর্নমেন্ট অনুমোদিত কোনো ফ্রি ভিসা নাই এবং ভিসাতে লেখা থাকবে না এটা ফ্রি ভিসা।
ভিসাতে যদি বড় প্রফেশন থাকে তাহলে আপনি আরডিআর করে নেবেন, এটা ফ্রি ভিসা। আর যদি নর্মাল ভিসা হয় তাহলে আপনার ক্যাটাগরি লেখা থাকবে, লেবার হোক বা যেটা হোক না কেন, যে ক্যাটাগরির কাজে আসবেন ওই ক্যাটাগরির ভিসাতে লেখা থাকবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি ফ্রি ভিসা হয়ে থাকে তাহলে আপনার সার্টিফিকেট অ্যাটেস্টেড করে জমা দেওয়া লাগবে। সার্টিফিকেট অ্যাটেস্টেড আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারবেন, এম্বাসিতে করতে পারবেন, আপনার যেটা সুবিধা লাগে ওইটাতে করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।